আসসালামু আলাইকুম। আমার পঞ্চম শ্রেণীর বাংলা ভার্সনের বাচ্চারা, আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে অধ্যায় 10 নিয়ে পড়ালেখা করব। অধ্যায় 10-এ কি আছে দেখো, নৈতিক ও সামাজিক আচরণ খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের দৈনন্দিন জীবনে লাগে। তুমি কারোর সাথে কথা বলবে, তুমি কারোর সাথে মিশবে, সেটা হতে পারে তোমার স্কুল, হতে পারে তোমার স্কুলের বাহিরে কোনো দাওয়াতে গেলে, অথবা যে কোনো পরিবেশে হতে পারে। প্রত্যেকটা জায়গায় এই আমাদের নৈতিক এবং সামাজিক আচরণ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং যখনই কারো আচরণ খুব সুন্দর হয়, দেখবা যে ওই বাচ্চাগুলোকে সবাই কিন্তু একটু আলাদা ভালো চোখে দেখে, যে ওই বাচ্চাটা খুবই সুন্দর করে কথা বলে, এরকম করে কিন্তু বলে দেখবে। আচ্ছা, চলো আমরা এখন পড়াশোনা শুরু করি। 1 নম্বরে কি আছে? পরমত সহিষ্ণুতা। রাজু, তপু, মিলি ও রনি 4 বন্ধু। এই মিলি নামটা হলো মনে হয় খুবই পছন্দ লেখকদের, মোটামুটি প্রায় অনেক জায়গায় কিন্তু তোমাদেরকে পড়াতে গেলে এই নামটা দেখতে পাই। আচ্ছা, তাহলে এরা কি? এরা হলো 4 জন বন্ধু। তারা পঞ্চম শ্রেণীতে পড়ে। বাংলা নববর্ষ উপলক্ষে সকলেই রং বেরঙের পোশাক পরে এসেছে। প্রত্যেকেই তার নিজের পোশাককে সবচেয়ে সুন্দর বলে দাবি করছিল। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। কেউ থামছে না। হঠাৎ করেই তপু ও মিলি সবাইকে চুপ করতে বলল। তপু বলল, আমাদের প্রত্যেকের পছন্দ এক রকম নয়, এক একজনের পছন্দ এক এক রকম। প্রত্যেকের কাছেই তার পোশাক সুন্দর। মিলি বলল, আসলে আমাদের সকলের পোশাকই সুন্দর। সবাই তপু ও মিলির কথা শুনে মেনে নিয়ে নববর্ষের আনন্দে মেতে উঠল। এখন তোমরা একটু চিন্তা করো, যে ধরো তোমরা 4 বন্ধু একসাথে হলে এবং কেউ কারো কোনো অপিনিয়ন শুনতে চাচ্ছ না, সবাই নিজেরটাই সেরা বলে যাচ্ছ, তাতে কি তোমার ফাইনাল আউটকাম ভালো কিছু হবে? তোমাদের মধ্যে সুন্দর যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা, সেটা কি থাকবে? সেটা কিন্তু থাকবে না। তো আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে মানে অন্যের মতকেও আমরা রেসপেক্ট করব, ঠিক আছে? আচ্ছা, কি বলেছে দেখো, উপরের ঘটনাটি পড়ে পাশের ঘরে প্রশ্নগুলোর উত্তর লিখি। আচ্ছা, চলো লিখে ফেলি। 4 বন্ধুর মধ্যে কি বিষয়ে মতের অমিল ছিল? কার পোশাক সবচেয়ে সুন্দর, এ বিষয়ে তাদের মধ্যে মতের অমিল ছিল। তারা একে অপরের মতামত মেনে নিচ্ছিল না কেন? তাদের মাঝে সহনশীলতার অভাব ছিল। প্রত্যেকে নিজের পোশাককেই সবচেয়ে সুন্দর মনে করছিল এবং অন্যের মতামত গ্রহণ করছিল না। তপু ও মিলি কি বলেছিল? তপু বলেছিল, সবার পছন্দ এক রকম নয় এবং প্রত্যেকের কাছেই তার পোশাক সুন্দর। মিলি বলেছিল, সবার পোশাকই সুন্দর। সকলে তপু ও মিলির কথা মেনে নিয়েছিল কিনা? হ্যাঁ, সকলে তপু ও মিলির কথা মেনে নিয়েছিল। অন্যের মতামত সম্মান করাকে কি বলে? অন্যের মতামত সম্মান করাকে পরমত সহিষ্ণুতা বলে। খুবই সুন্দর আমরা শিখলাম। এখন থেকে আমি আশা করব আমার যারা বাচ্চারা আছো, তোমরা কেউ ক্লাসে এরকম একদম খুব বেশি ঝামেলা করবে না, সবাই মিলে মিশিয়ে চলবে। আচ্ছা, দেখো এরপর কি বলেছে, অন্যের মতকে সম্মান করাই পরমত সহিষ্ণুতা। পরমত সহিষ্ণুতা একটি মানবীয় গুণ। সকলের মতামতের গুরুত্ব রয়েছে, সেজন্য সকলের মতামত ধৈর্য সহকারে শোনা উচিত। তাই আমাদের সকলকে পরমত সহিষ্ণু হতে হবে। আচ্ছা, নিচের বাক্যগুলো পড়ে একমত হলে তার পাশে টিক চিহ্ন, না হলে ক্রস চিহ্ন দেই। সবার মতকে গুরুত্ব দেওয়া উচিত। একটু বেশি বড় হয়ে গেল, ঠিক করে দেই, দাঁড়াও। ওকে, যার মত পছন্দ হয় তারটাই শোনা উচিত। আচ্ছা, আমি তোমাদেরকে এটা এখান থেকে দেখিয়ে দিই, তাহলে তোমাদের ভিজুয়ালাইজ হলে ইজি হবে। ওকে, এটা ভুল। অন্যের মতামতকে সম্মান করা একটি মানবীয় গুণ। সত্য। সকলের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া ভালো। সত্য। নিজের মতকেই সব সময় প্রাধান্য দেওয়া উচিত। ভুল। আচ্ছা, প্রতিটি মানুষেরই নিজস্ব মতামত আছে। পরমত সহিষ্ণুতা ব্যক্তির মত প্রকাশের সুযোগ করে দেয়। অপরের মতামত আমরা মনোযোগ সহকারে শুনি। এটি আমাদেরকে সহনশীলতা শেখায়।
প্রত্যেকের মতামতের গুরুত্ব আছে বলেই তাদের মতামতকে সম্মান করি, অর্থাৎ মানুষকে আমরা সম্মান করতে শিখি। গণতান্ত্রিক আচরণের পূর্ব শর্ত হলো পরমত সহিষ্ণুতা, তাই এই গুণ মানুষকে গণতান্ত্রিক করে গড়ে তোলে। সমাজে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ বাস করে, প্রত্যেকের বিশ্বাসকে সম্মান করতে প্রয়োজন পরমত সহিষ্ণুতা। পরমত সহিষ্ণুতা আছে বলেই সমাজে আমরা মিলেমিশে বাস করি। এই গুণ পরিবারে, সমাজে ও রাষ্ট্রীয় জীবনে শান্তি শৃঙ্খলা বজায় রাখে। আচ্ছা, অনুচ্ছেদটুকু পড়ে পরমত সহিষ্ণুতার গুরুত্ব খুঁজে বের করি ও লিখি। তাহলে গুরুত্ব কি কি আছে বলতো? প্রত্যেকে নিজের মত প্রকাশের সুযোগ দেয়, অন্যের মতামত মনোযোগ দিয়ে শুনতে শেখায়, সহনশীলতা ও ধৈর্য বৃদ্ধি করে, মানুষকে সম্মান করতে শেখায়, গণতান্ত্রিক আচরণ গড়ে তোলে, বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি করে, সমাজে মিলেমিশে বসবাস করতে সাহায্য করে, পরিবার, সমাজ ও রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে। আচ্ছা, বিদ্যালয় ভিত্তিক একটি কার্যক্রমের ভূমিকা অভিনয় করি যেখানে পরমত সহিষ্ণুতা প্রকাশ পায়, এটা তোমরা করে নেবে। এবার আমরা পড়ব গণতান্ত্রিক আচরণ। সলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা শিক্ষা সফরে যাবে। কোথায় যাবে এ নিয়ে প্রথম দিন সকলে একমত হতে পারেনি। শ্রেণী শিক্ষক দ্বিতীয় দিন স্থান নির্বাচনের জন্য অন্য পথ বেছে নিলেন। প্রথম দিনের আলোচনা থেকে পাওয়া 4টি স্থানের নাম বোর্ডে লিখলেন। এবার শিক্ষক প্রত্যেকের হাতে এক টুকরো কাগজ দিলেন। প্রত্যেককে বোর্ডে লেখা নাম থেকে একটি নাম বাছাই করে কাগজে লিখে ভাঁজ করে বাক্সে রাখতে বললেন। সকলের মত দেওয়া শেষ হলে শিক্ষক বাক্স থেকে লেখা কাগজগুলো খুলে গণনা করলেন। কোন স্থানের নামের পক্ষে কতজন মত দিয়েছে তা বোর্ডে লেখা স্থানের নামের পাশে লিখলেন। যে স্থানের নামের পাশে সবচেয়ে বেশি ভোট পড়েছে সে স্থানকে শিক্ষা সফরের জন্য নির্বাচন করা হলো। এভাবে সকলের মতামত গ্রহণ ও অধিকাংশের মতামতের ভিত্তিতে শিক্ষা সফরের স্থান নির্বাচিত হওয়ায় সকলেই খুশি। ঘটনাটি পড়ে নিচের প্রশ্ন উত্তরগুলো সম্পর্কে মত দেই। আচ্ছা, সকলে কি তাদের মত প্রকাশ করার সুযোগ পেয়েছে? হ্যাঁ, প্রত্যেক শিক্ষার্থী নিজের মত প্রকাশ করার সুযোগ পেয়েছে। তাদের মতকে কি বিবেচনা করা হয়েছে? হ্যাঁ, সকলের মতামত গ্রহণ করে বিবেচনা করা হয়েছে। কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে? অধিকাংশ শিক্ষার্থীর ভোট বা মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিকাংশের মতামতকে প্রাধান্য দেওয়ার নাম কি? অধিকাংশের মতামতকে প্রাধান্য দেওয়ার নাম গণতান্ত্রিক আচরণ। নিচের বিবৃতিগুলো পড়ি এবং যেগুলো গণতান্ত্রিক আচরণকে নির্দেশ করে তার পাশে টিক ও যেগুলো গণতান্ত্রিক আচরণ নির্দেশ করে না তার পাশে ক্রস দিই। আচ্ছা, সকলকে মতামত প্রকাশ করার সুযোগ দিব, টিক। শ্রেণী নেতা নির্বাচনে সকলের মতামত নেওয়ার প্রয়োজন নেই, ভুল। বেশি সংখ্যক মতামতকে গ্রহণ করে সিদ্ধান্ত নিব, ঠিক। বিদ্যালয়ের দেয়ালিকা তৈরিতে দলনেতার খেয়াল খুশি প্রাধান্য পায়, ক্রস। শ্রেণী কক্ষ কিভাবে সাজানো হবে তা সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হয়, ঠিক। আচ্ছা, আমাদের শ্রেণীকক্ষ কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো সকলে মিলে তার পরিকল্পনা করি। প্রতিদিন শ্রেণীকক্ষ ঝাড়ু দেওয়া হবে, ময়লা আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা হবে, বেঞ্চ, টেবিল ও জানালা নিয়মিত পরিষ্কার করা হবে, দেয়ালে অপ্রয়োজনীয় লেখা বা আঁকাআঁকি করা হবে না, শ্রেণীকক্ষে খাবারের উচ্ছিষ্ট ফেলে রাখা হবে না, শিক্ষার্থীদের দায়িত্ব ভাগ করে পরিষ্কার পরিচ্ছন্নতা দল গঠন করা হবে, সপ্তাহে একদিন বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে, সবাই মিলে শ্রেণীকক্ষ সুন্দর ও পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। তাহলে সবার মতামত নিয়ে এই পরিকল্পনাটা তৈরি করা হয়েছে। এরপর কি বলেছে? সকলে মিলে গণতান্ত্রিক উপায়ে আমরা শ্রেণীর নেতা নির্বাচন করি। ওকে, এবার আমরা চলে যাব অনুশীলনীতে। এই অধ্যায়টা বেশ ছোট, এই জন্য একদম সময় লাগেনি পড়াতে। আমরা অনুশীলনীতে প্রথমে দুটো সঠিক উত্তর পড়ব, এরপর দুটো শূন্যস্থান, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। ওকে, গণতান্ত্রিক আচরণের পূর্ব শর্ত কোনটি? অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া। পরমত সহিষ্ণুতা আমাদের কি শেখায়? সহনশীলতা।
সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রত্যেকের বিশ্বাসকে সম্মান করতে প্রয়োজন পরমত সহিষ্ণুতা। সকলেরই অন্যের মতামতকে সম্মান করা উচিত। সংক্ষিপ্ত প্রশ্ন, পরমত সহিষ্ণুতা কি? অন্যের মতামত, বিশ্বাস ও চিন্তাধারাকে সম্মান করার গুণকে পরমত সহিষ্ণুতা বলে। মতের অমিল থাকলেও ধৈর্যের সঙ্গে অন্যের কথা শোনা এবং তার মতামতকে গুরুত্ব দেওয়াই পরমত সহিষ্ণুতা। এটি একটি মানবীয় গুণ যা সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করে। বিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার তিনটি ক্ষেত্র লেখো। বিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার তিনটি ক্ষেত্র হলো শ্রেণী নেতা নির্বাচন, শিক্ষা সফরের স্থান নির্বাচন, শ্রেণীকক্ষ সাজানো বা বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ। তোমরা দেখবা যে তোমাদের ক্লাসে যখন ক্যাপ্টেন চুজ করা হয়, দেখবা যে একটা ভোটিং হয় ম্যাক্সিমাম স্কুলেই। কিছু কিছু স্কুলে অবশ্য আছে যে তোমার প্রথম রোল যার সাধারণত তাকে ক্যাপ্টেন বানানো হয়। আবার ম্যাক্সিমাম স্কুলে আজকাল যেটা হয় ভোটিং হয়, যে সবাই কাকে ভোট দিল, যে সর্বোচ্চ সংখ্যক ভোট পায় সেই নেক্সট 1 ইয়ারের জন্য বা এই 1 বছরের জন্য কিন্তু তোমার ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হয়। আচ্ছা, এবার আমরা পড়ব বর্ণনামূলক প্রশ্ন। শ্রেণীকক্ষে তোমার সহপাঠীদের সাথে কিভাবে পরমত সহিষ্ণুতা প্রদর্শন করবে? পরমত সহিষ্ণুতা একটি মহৎ মানবিক গুণ। এর অর্থ হলো অন্যের মতামত, বিশ্বাস ও চিন্তাধারাকে সম্মান করা। শ্রেণীকক্ষে সহপাঠীদের সঙ্গে সুন্দর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পরমত সহিষ্ণু আচরণ করা খুবই গুরুত্বপূর্ণ। শ্রেণীকক্ষে সহপাঠীদের সাথে পরমত সহিষ্ণুতা প্রদর্শনের উপায়: সহপাঠীদের মতামত মনোযোগ দিয়ে শুনব। কেউ আমার মতের সঙ্গে একমত না হলেও তার মতামতকে সম্মান করব। অন্যদের কথা বলার সুযোগ দেব এবং বাধা দেব না। দলগত কাজের সময় নিজের মতামত জোর করে চাপিয়ে দেব না। সবার মতামত বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব। কোন সহপাঠী ভুল করলে তাকে অপমান না করে ভদ্রভাবে ভুলটি বুঝিয়ে দেব। ধর্ম, সংস্কৃতি, পোশাক, ভাষা বা ব্যক্তিগত পছন্দের কারণে কাউকে ছোট করে দেখব না। সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করব এবং সহযোগিতার মনোভাব বজায় রাখব। মতবিরোধ হলে ঝগড়া না করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করব। সকলের প্রতি সম্মান ও সহমর্মিতা প্রদর্শন করব। পরমত সহিষ্ণুতা আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও সহযোগিতার মনোভাব গড়ে তোলে। তাই আমি সবসময় সহপাঠীদের মতামতকে সম্মান করব এবং পরমত সহিষ্ণু আচরণের মাধ্যমে শ্রেণীকক্ষে একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাহায্য করব। বিদ্যালয়ে শ্রেণী নেতা নির্বাচনের ক্ষেত্রে তুমি কিভাবে গণতান্ত্রিক চর্চা করবে? গণতন্ত্র হলো এমন একটি ব্যবস্থা যেখানে সকলের মতামতকে গুরুত্ব দেওয়া হয় এবং ভোটের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিদ্যালয়ে শ্রেণী নেতা নির্বাচন গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা গণতন্ত্রের নিয়ম ও মূল্যবোধ সম্পর্কে জানতে পারে। বিদ্যালয়ে শ্রেণী নেতা নির্বাচনের ক্ষেত্রে আমি যেভাবে গণতান্ত্রিক চর্চা করব: সকল শিক্ষার্থীর মতামতকে সম্মান করব এবং প্রত্যেককে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ দেওয়ার পক্ষে থাকব। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে পরিচালনায় সহযোগিতা করব এবং কোনো ধরনের পক্ষপাতিত্ব করব না। প্রার্থীদের যোগ্যতা, দায়িত্ববোধ ও নেতৃত্ববোধের গুণাবলী বিবেচনা করে সচেতনভাবে ভোট প্রদান করব। কাউকে জোর করে কোনো প্রার্থীকে ভোট দিতে বলবো না এবং সকলের মত প্রকাশের অধিকারকে গুরুত্ব দিব। নির্বাচনের নিয়ম কানুন মেনে চলব এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে সাহায্য করব। আমার পছন্দের প্রার্থী নির্বাচিত না হলেও নির্বাচনের ফলাফল মেনে নেব এবং সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তকে সম্মান করব। নির্বাচিত শ্রেণী নেতাকে সহযোগিতা করব এবং অন্যদেরও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে উৎসাহিত করব। গণতান্ত্রিক চর্চা আমাদের দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলে। তাই শ্রেণী নেতা নির্বাচনের সময় আমি গণতন্ত্রের নীতি অনুসরণ করব, অন্যের মতামতকে সম্মান করব এবং বিদ্যালয়ে সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করব। তো ছোট বন্ধুরা, আমাদের এই অধ্যায় হয়ে গেছে। খুব ছোট্ট একটা অধ্যায় ছিল এবং খুবই গুরুত্বপূর্ণ, ছোটর পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমরা যেহেতু শিক্ষা দীক্ষা গ্রহণ করছি,
বিদ্যালয়ে, পরিবারে শিক্ষিত আমরা হয়ে যাব, কিন্তু আমরা কি ভালো মানুষ হতে পারলাম কিনা? এবং ভালো মানুষ হতে হলে এই কোয়ালিটিগুলো খুবই ইম্পর্টেন্ট, যে তুমি অন্যের মতকে শ্রদ্ধা করলে, নিজের সিদ্ধান্তটা কারো উপরে চাপিয়ে দিলে না, আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত করলে। এই ধরনের কোয়ালিটিগুলো আমাদের ভেতরে থাকার কিন্তু খুবই প্রয়োজন। আচ্ছা, তো আমার বাচ্চারা, আশা করি সবাই ভালো মতো বুঝতে পেরেছো। ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর তোমার বন্ধুদের সাথে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবে। আমরা সবাই মিলে পড়বো, সবাই মিলেমিশে পড়ালেখা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের পড়ালেখার মাঝে কোনো রকম হিংসা থাকবে না, যে আমি যে এটা পেয়েছি এটা কিন্তু কাউকে দেওয়া যাবে না, এরকম কোনো ব্যাপার আমাদের মাঝে থাকবে না। আমরা চেষ্টা করব সবাই মিলেমিশে এগিয়ে যেতে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।